সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে জানাই মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 6-এর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেব। 6-এর 6 নাম্বার থেকে শুরু হচ্ছে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের অর্থাৎ মহিমের চেয়ে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ তাহলে কি কথাটা কি বোঝা যাচ্ছে? মজিদ বেশি টাইম লাগাচ্ছে। মজিদ বেশি টাইম লাগাচ্ছে। মহিম যদি 5 ঘন্টা টাইম লাগে তাহলে মজিদের কত ঘন্টা টাইম লাগবে? 8 ঘন্টা। তাহলে এই বাস্তব কথাটা যদি আমরা একবার মাথার মধ্যে ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো কোনটাকে কি ধরবো। এই জায়গা কথাটা খুব ভালো করে বুঝতে হবে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমের যদি x ঘন্টা সময় লাগে তাহলে মজিদের কত লাগবে? x প্লাস 3। অর্থাৎ মজিদের যদি মহিমের যদি 5 ঘন্টা সময় লাগে মজিদের লাগবে কিন্তু 8 ঘন্টা। ওকে, তাহলে আমরা ধরে নেব এই জায়গাটা ধরাটাই হচ্ছে মূল জাদু। ধরি মহিমের সময় লাগে x ঘন্টা, আর সম্পূর্ণ কাজ কত? তাহলে মজিদের কত লাগবে? মজিদের সময় লাগবে x প্লাস 3 ঘন্টা বেশি, 3 ঘন্টা। ধরি সম্পূর্ণ কাজ কত ধরি? আমরা সবসময় পুরো কাজটাকে এক অংশ ধরি, সম্পূর্ণ কাজকে এক ধরা হয়। ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ সমান সমান 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করতে মহিমের সময় লাগছে x ঘন্টা, তাই তো? তাহলে সেখানে পরে আমরা কি জায়গাটা দেখছি? পরে বলছে উভয়ই একসঙ্গে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে। অর্থাৎ সম্পূর্ণ কাজটা 2 ঘন্টায় তারা করে নিতে পারে। তাহলে উল্টে দিয়ে আমরা লিখতে পারি x ঘন্টায় মহিম কাজ করে 1 অংশ। এটা 2 ভাবে করা যায়। 1 ঘন্টা একত্রে কত করে, 2 ঘন্টা একত্রে কত করে, 2 ভাবে করা যায়। 1 ঘন্টায় মহিম কাজ করে 1/x অংশ। x প্লাস 3 ঘন্টায় মজিদ কাজ করে 1 অংশ। 1 ঘন্টায় মজিদ কতটা কাজ করে? 1/x প্লাস 3 অংশ। তাহলে একসঙ্গে যখন কাজ করবে, মনে করা যাক যে এটা পুরো কাজ, এই কাজটা, এটা মাঠ, এই মাঠটা পরিষ্কার করতে হবে। মজিদ এতটা করলো, মহিম এতটা করলো। তাহলে 1 ঘন্টায় তো এটা হলো না, এটাও হলো এবং এটাও হলো, এটাও হলো এবং এটাও হলো। এইভাবে কত ঘন্টা, এইভাবে আমাদের কাউন্টটা করতে হবে। তাহলে 1 ঘন্টায় তারা একত্রে কাজ করছে, কিন্তু তারা একত্রে কাজ করছে। 1 ঘন্টায় আমরা 5-এ এই অঙ্কগুলো প্রচুর করেছি। 1 ঘন্টায় একত্রে তারা কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করছি কত অংশ কাজ করছে।
এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, লসাগু হয়ে গেল এক্স প্লাস থ্রি প্লাস এক্স, অংশ সমান সমান টু এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স অংশ। এত অংশ কাজ করছে তারা 1 ঘন্টায়। তাহলে এক অংশ কাজ করছে কত ঘন্টায় এটাও করা যাবে, আবার 2 ঘন্টায় কত করে তারপরে এক অংশ করে দেওয়া যেত, একই রকম ব্যাপার। তাহলে উল্টে দিয়ে আমি লিখতে পারি একত্রে একত্রে টু এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স অংশ কাজ করে 1 ঘন্টায়। এক অংশ কাজ করে মানে সম্পূর্ণটা করে, অর্থাৎ পুরো কাজটা করে। তাহলে কি হবে, এক অংশ সবসময় ভগ্নাংশের ক্ষেত্রেই হোক, এর ক্ষেত্রে হোক ছোট ধরা হয়। তাহলে এটাকে যেহেতু ফ্র্যাকশনাল মান নিচে না দিয়ে আমি বলছি এখানে যেটা থাকবে সেটা লিখবো ভাগ, এটা লিখবো 1 ভাগ 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু, উল্টে যাবে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ঘন্টা। কিন্তু একসঙ্গে তারা 2 ঘন্টায় কাজটা শেষ করে, এখানে তাই বলেছি, কিন্তু তারা উভয়ই একসঙ্গে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে, কিন্তু আমি ক্যালকুলেশন করে বলছি সম্পূর্ণ এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে তারা এত ঘন্টায়। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে, প্রশ্নানুযায়ী এটা যে এক অংশ করতে তারা যে সময়টা লাগছে সেটা আসলে 2 ঘন্টা, সেটা আসলে 2 ঘন্টা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ইকুয়াল টু 2। এবার আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। এবার বজ্রগুণন করলাম, 2 এর নিচে 1 আছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 2 দুগুণ 4x प्लस 3 दुगुण 6 और एक्स स्क्वायर प्लस 3x माइनस 4x माइनस 6 इक्वल टू 0 और एक्स स्क्वायर তাহলে এখানে প্লাস 3x মাইনাস 4x মাইনাস x হবে মাইনাস 6 ইকুয়াল টু 0। এইবারে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এক আছে 6 আছে, 6 মানে 3 দুগুণ 6, 3 বিয়োগ 2 তাহলে 1 চলে আসে, 3 মাইনাস 2x ইকুয়াল টু 6 ইকুয়াল টু 0। তো অঙ্ক করার পদ্ধতি কি ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করলে হয়তো আমি ভাববো যে না খুব ভালো লেগেছে বা বোঝা যাচ্ছে সবকিছু। শুধু দেখলে তো আর বুঝতে পারছি না, অনেক ভিউয়ার্স হয়তো দেখছে কিন্তু সত্যি কতটা বোধগম্য, কতটা ভিডিও আমি ভালো করে করতে পারছি বা বোঝাতে পারছি সেটা বুঝতে পারছি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করলে হয়তো আমি আরেকটু উৎসাহ পেয়ে আরো বেশি ভিডিও করার চেষ্টা করব। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। x
প্লাস 2x minus 3 equal to 0, x minus 3 into x plus 2 equal to 0. তাহলে x minus 3 equal to 0 এবং x plus 2 equal to 0, এখানে x equal to 3, x equal to minus 2. তাহলে x কি ধরেছি? x সময় ধরেছি, কিন্তু ঘন্টা, ঠিক আছে? x আমরা সময় ধরেছি, সেই জন্য সময় ধরেছি। সময়টা কি ঋণাত্মক হতে পারে? ঋণাত্মক হতে পারে না। তাহলে সময় ঋণাত্মক হতে পারে না। সুতরাং নির্ণেয় x ইকুয়াল টু কত হবে? কোন এক্সটা গ্রাহ্য হবে? 3টা গ্রাহ্য হবে, 3টা, মাইনাস 2টা আমরা নিতে পারছি না। x ইকুয়াল টু 3 ঘন্টা, আমরা এটা ঘন্টা ধরেছিলাম। এটা কি আসলে? তাহলে মহিম অপেক্ষা, তাহলে মহিমের উত্তর আমাদের আলাদা রকম প্রশ্ন থাকতো, কিন্তু এখানে নেই। মহিমের সম্পূর্ণ কাজ করতে কত ঘন্টা? 3 ঘন্টা সময় লাগবে। মজিদের কত? মজিদের যদি বের করতে বলে তাহলে 3 + 3 = 6 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগবে। তাহলে বোঝা গেল। এবারে হচ্ছে 7 নাম্বারটা, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো আমাদের থাকেই, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক আমাদের পরের পেজগুলোতেও রয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোথা থেকে শুরু হয়? 10 থেকে 99 পর্যন্ত। 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 ডিজিট যেটাকে বলা হয়। তাহলে এই 2 ডিজিটের মধ্যে তাহলে একক দশক আমরা লিখি, একক দশক আমরা কিভাবে লিখি? একক দশক। তাহলে 10 হলে এককের ঘরে 0 এবং দশকের ঘরে 1। একটা 25 সংখ্যা যদি থাকে, এককের ঘরে 5, দশকের ঘরে 2। তো এই সংখ্যাটা আগে কি করে পাচ্ছি, আমি সেই জায়গাটা আগে ফোকাস করছি। যে এই 25 সংখ্যাটা আমি শুধু বললাম এককের ঘরে 5 এবং দশকের ঘরে 2, আমরা এই সংখ্যাটা এইভাবে বসাই বলে 25 বলে দিতে পারছি। কিন্তু আসলে এটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমাকে জানতে হবে, সেটার উপর নির্ভর করে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এটা যদি বুঝে যাই তাহলে কিন্তু এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো আমরা সব করতে পারবো। তাহলে এককের ঘরে, দশকের ঘরের সংখ্যার সঙ্গে, দশকের ঘরের সংখ্যা কত? 2, 2 এর সঙ্গে 10 গুণ করব, ঠিক আছে? প্লাস এবার এককের ঘরে কে আছে? 5 আছে, তার সঙ্গে 1 গুণ করব। একক বলে 1, দশক বলে 10, শতকের ঘরে যদি থাকতো তাহলে 100 গুণ করতে হতো। এবার সেগুলোকে যোগ করব। তাহলে কত হলো? 10 দুগুণ 20 যোগ 5 = 25, মিলে গেল না? তাহলে এইভাবে না বসে এইভাবেও আমরা কিন্তু দশক এবং একক স্থানীয় সংখ্যা যদি বলে দেয়, এইভাবে আমরা বের করতে পারি। এই জায়গাটা যদি মাথার মধ্যে আমার থাকে তাহলে এই ধরনের সব অঙ্ক করা যাবে। তাহলে এখানে কি বলেছে? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো সবার। এবার আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, একক স্থানে যে অঙ্কটা রয়েছে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি।
দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যাটা আছে তার থেকে 6 বেশি। 6 বেশিকে একক স্থানীয়টা, দশক স্থানীয়টা ছোট, দশক স্থানীয়টা ছোট। কাকে আমরা কে ছোট এটা যদি ধরে নিতে পারি তাহলে খুব বেশি সুবিধা হয়। তাহলে এই জায়গা থেকে আমাদের বুঝে নিতে হবে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছোট, 6 বেশি একক স্থানীয়টা। তাহলে ধরি, তাহলে কে ছোট? দশক স্থানীয়, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। দুটাকেই ধরা যেতে পারে। দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 6, ছোটই ধরতে হবে তা নয়, যেটাতে সুবিধা হবে। দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি কি একক স্থানীয়, কথাটা ঘুরে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি কি একক স্থানীয় অঙ্কটা, এই কথাটাকে নিজে বোঝার জন্য আমাকে ঠিক করতে হবে। দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি একক স্থানীয় অঙ্ক, আর এখানে বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি নিজে বোঝার জন্য আমি ভাবলাম যে দশক স্থানীয় অঙ্কটা যদি 6 এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্কটা 6 বেশি, অর্থাৎ এক্স প্লাস 6। ধরি দশক স্থানীয় এককও ধরা যায়, একক যদি এক্স ধরা হয় তাহলে দশককে ধরতে হতো এক্স মাইনাস 6, কিন্তু দশক যদি ধরে নি, ধরি দশক স্থানীয় অঙ্কটি, এটা উদাহরণ বোঝানোর জন্য। অঙ্কটি হলো এক্স, অতএব একক স্থানীয় অঙ্কটা 6 বেশি, একক স্থানীয় অঙ্কটি কি হবে এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটা কত হলো এটা নির্ণয় করে নিই আমরা। সংখ্যাটি, মূল সংখ্যাটি, তাহলে দশকের সঙ্গে 10 গুণ করতে বলেছি, এক্স ইন্টু 10, দশক স্থানীয়র সঙ্গে 10 গুণ যোগ একক স্থানীয়র সঙ্গে 1 গুণ করে যোগ করা, সমান সমান 10x প্লাস 10x প্লাস x প্লাস 6 সমান সমান 11x প্লাস 6। এই হচ্ছে আমাদের সংখ্যাটা। এইবারে বলছে 6 বেশি, এটা হয়ে গেল, এবং অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল, এই যে অঙ্ক দুটা, অঙ্কদ্বয়ের গুণফল 2 গুণন 5, এক্ষেত্রে অঙ্কদ্বয়ের গুণফল কি 2 গুণন 5 10, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এখানে কম হচ্ছে, 2 5 10, এখানে 15 কম হচ্ছে, তাই না, অঙ্কটার থেকে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল আমরা লিখে নিই, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে কি দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6, দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 6x। প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে আরেকবার কথাটা ঝালাই করে নি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ অঙ্ক দুটা যে গুণ করে যেটা বের করলাম সেটা এই সংখ্যাটার থেকে 12 কম, অর্থাৎ এটা ছোট, এটা ছোট, এটা মাইনাস এটা ইকুয়াল টু 12, ছোট সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা কি করতে পারি, এটা মাইনাস এটা ইকুয়াল টু 12। প্রশ্নানুসারে 11x প্লাস 6 কথা অনুযায়ী লেখা হচ্ছে, তাতে প্লাস মাইনাস এদিক ওদিক করতে হবে, কিন্তু চিন্তাধারাটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে, 12 কম। তাহলে এই কথা থেকে কি বোঝা যাচ্ছে, এটা বড় এটা ছোট, গুণফলটা ছোট, কার থেকে ছোট, সংখ্যাটির চেয়ে 12 ছোট, সংখ্যাটার থেকে 12 ছোট, তাহলে এটা বড়।
অর 11x, আচ্ছা এটাকে এইদিকে নিয়ে যায়, মাইনাসের ব্যাপার আছে তো, প্লাস করার জন্য 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12, or 6 মাইনাস x স্কোয়ার, তাহলে 11x আর মাইনাস 6x, একটা প্লাস একটা মাইনাস, মানে মাইনাস করতে হবে 5x। আর কি হচ্ছে 5xটা প্লাস না মাইনাস? প্লাস, কারণ 11xটা বড় আছে, প্লাস হলো ইকুয়াল টু 12। এবার এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, সেই জন্য আমরা এদিকে নিয়ে যাব। তাহলে 0 ইকুয়াল টু, এদিকে সবাইকে নিয়ে যাব, 12 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, সকলকে এদিকে নিয়ে গেলাম, কারণ নয়তো মাইনাস প্লাসের গন্ডগোলটা করবো। এবারে আমরা এইটাকে, এই পোর্শনটাকে আগে লিখতে পারি, এটাকে পরে লিখতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 5x এটা প্লাস 12 মাইনাস 6, তাহলে প্লাস 6 হবে ইকুয়াল টু 0। এবার 6, এবার দেখতে হবে 6কে 6, এটা কিন্তু খুব প্রবলেমেটিক একটা ব্যাপার, এই উৎপাদক বিশ্লেষণটা। 6 ইন্টু 1, এক্ষেত্রেও আমাদের 6 মাইনাস 1 করলে 5 হবে, আবার 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, এক্ষেত্রেও কিন্তু আমাদের যোগ করলে 5 হবে। এবার আমাদের দেখতে হবে যে এক্স এর সহগে যে চিহ্নটা কি এবং গুণফলের আগের চিহ্নটা কি। ধ্রুবক পদের আগের চিহ্নটা হচ্ছে প্লাস, তো প্লাস কখন হয়? যখন দুজনে মাইনাস হবে, তাই না? আর এক্ষেত্রে কি হবে, একজন, কারণ 6কে মাইনাস করলাম আর এটাকে 1 করলাম, তাহলে এদের গুণফল কিন্তু গুণ করলে কিন্তু মাইনাস আসবে। এখানে কি মাইনাস আছে? মাইনাস নেই। এটা কিন্তু সূক্ষ্ম একটা, মানে সব নিয়ম খাটলেও এই জায়গাটা কিন্তু, এটা এই নিয়মটা আছে, কিন্তু অনেক সময় এটা ভাবা হয় না। এই জিনিসটাই আছে যে আমাদের দেখতে হবে গুণ ফলের আগের চিহ্নটা এবং মিডল টার্মে অর্থাৎ মধ্য সহগের আগের চিহ্নটা কি। এই চিহ্নটার গুরুত্ব কি, যে দুটো উৎপাদক আমি নিলাম সেই উৎপাদকগুলো গুণ করে সেই চিহ্নটা আসছে কিনা। তাহলে যদি আমি দুটাই মাইনাস নিই তবেই কিন্তু প্লাস আসবে, এখানে কিন্তু এটা অগ্রাহ্য। এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, অর্থাৎ 6টাকে আমরা 3 দুগুণ 6, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, or এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, or x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু 0, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0, or x মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে তো কোনো কিছুই বলেনি আমাদের, সেই সংখ্যাটা নির্ণয় করতে বলতে পারে x এর মান 3ও হতে পারে 2ও হতে পারে, মানে দুটা মান এই কন্ডিশনটাকে হোল্ড করবে। তাহলে x এর মান 3 হলে
সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হবে সংখ্যাটা কত? এই সংখ্যাটা আমরা ধরে নিয়েছিলাম 11x + 6, 11x + 6 অর্থাৎ 11 × 3 + 6, 3 11 33 + 6 = 39 এবং x এর মান 2 হলে সংখ্যাটি হবে 11x + 6, 11 × 2 + 6, 11 × 2 = 22 + 6 অর্থাৎ 28। তাহলে আমাদের দুটা অ্যান্সার আসছে, 39 এবং 28। 39 এর ক্ষেত্রে আচ্ছা যদি বিষয়টা আমরা মেলাতেও পারি, এই যে একক স্থানীয় অঙ্কটি অপেক্ষা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা একক স্থানীয় অঙ্কটা কি 6 বেশি? এখানেও কিন্তু 6 বেশি হচ্ছে, তাহলে অঙ্কটা মিলেই গেছে। উত্তর বলে আমরা সংখ্যাটি হবে 39 অথবা 28, দুটাই হবে। তাহলে আজকে এই পর্যন্তই।